অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, যিনি এখন পর্যন্ত মনে হয় একটা মিথ্যা মামলা তার মাথায় নিয়ে ঘুরছেন এবং যে কারণে ওনার কথা আমরা এখানে শুনছি না। ডক্টর আবুল বারেকের কথা আমি বলতে চাই, উনি কিন্তু লিখেছেন, অনেক কাজ করেছেন সংখ্যালঘুদের অধিকার নিয়ে, অর্পিত সম্পত্তির বিষয়ে। উনি কিন্তু এখন পর্যন্ত অন্য একটা অভিযোগ নিয়ে জেলখানায় পড়ে আছেন। আমার মনে হচ্ছে যে আমাদের একটা দাবি আমাদের সবাই মিলে যদি আমরা দিতে পারি, অবশ্যই সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা। কিন্তু পাশাপাশি যে অন্যায়টা আমরা দেখে আসছি 1 বছর ধরে যেগুলো চলেছে, মিথ্যা মামলা নিয়ে এতজনকে যে আটকে রাখা হয়েছে, এখন তো মনে হচ্ছে যে এই সরকার চলে যাবে, এই সময়টা পার করে এই বোঝাগুলো নতুন সরকারের কাছে দিয়ে দেবে। তার মনে হচ্ছে আমাদের দাবি তোলা উচিত যে তাদের সময় যেহেতু এটা হয়েছে, তারা যাওয়ার আগে অন্তত এই কয়টা ঘটনা তারা নিরসন করে, তারা সমাধান করে যাতে চলে যায়, এই বোঝাটা যাতে অন্যদের উপরে না দেয়। এবং এই যে একটা প্রচন্ড একটা লজ্জা যে এই সময় যে মিথ্যা মামলাগুলো হয়েছে, এই লজ্জাটা আমাদের সবার আসলে ঘাড়ে আছে, যারা আমরা বিচার ব্যবস্থার সাথে সরাসরিভাবে সম্পৃক্ত এবং আমরা যারা বাইরেও আছি, যে কেন এরকম ঘটনা আমাদের নামে এই সময় ঘটবে। এর কোনো যুক্তি থাকতে পারে না এবং সরকারে যারা আছেন তাদের এই ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া উচিত যাওয়ার আগে।